দেখুন যে কৌশলে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে থাকে। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্শিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল, যাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সে ভাইদের জিহাদের জন্য ডাকা হল, কিন্তু তারা বোনকে একা রেখে ধর্মযুদ্ধে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগল। গ্রামবাসী বার্শিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্শিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বার্শিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হল না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্শিসার মনে কুমন্ত্রণা দিতে থাকল। চালাক শয়তান জানত যে বার্শিসার মন খুবই নরম। সে কানে কানে বার্শিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের তত্ত্বাবধানের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে বলো? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্শিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্শিসার সাথে দেখা হতো না। শয়তান বার্শিসার কাছে আবার আসলো এবং এবার বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে এসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বার্শিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বার্শিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে। বার্শিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে মধ্যখানে পর্দা রেখে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এ পর্যায়ে বার্শিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং এক সময়ে ব্যভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্শিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করলে। বার্শিসা হৃদয় কঠিন হয়ে গেল। আর এছাড়াও প্রত্যেকটি পাপ মানুষের অন্তরে কালি লেপন করে ইমানকে দুর্বল করে ফেলে। একইভাবে বার্শিসার ইমানও যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে। আর এই দুর্বল ইমানে শয়তানের অনবরত আঘাত বার্শিসাকে জঘন্য খুনের কাজ পর্যন্ত করতে বাধ্য করেছে। বার্শিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না? অবশ্যই সেই নারী তার ভাইদের কাছে সব খুলে বলবে। তখন বার্শিসা মেয়েটিকেও খুন করল এবং পাগলের মতো উন্মাদ হয়ে গেল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা খবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বার্শিসার কথা বিশ্বাস করল, কারণ বার্শিসা বিশ্বস্ত মানুষ ছিল। কিন্তু শয়তান তার অধঃপতন যে ঘটিয়েছে সে বিষয়ে ভাইরা কিছুই জানল না। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্শিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বার্শিসার এলাকায় গিয়ে প্রথমে বার্শিসার দেখানো কবর খুলল, দেখল কিছু নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্শিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিলেন। যখন বার্শিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার কাছে আসলো। এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে এসে আসলো। এসে বলল, শোনো বার্শিসা, আমি হলাম শয়তান।
তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি, কারণ তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। এখানে তোমার কোনো দোষ নেই। তুমি আমার কথা যদি সর্বশেষ মেনে চলো, তাহলে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। বারশিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো যা হওয়ার তাই হলো। বাঁচার জন্য মরিয়া হয়ে বিকৃত মস্তিষ্কের বারশিসা শয়তানকে তার নিজের সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান বিসর্জন দিয়ে সিজদা করল এবং কাফের হয়ে গেল। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, শয়তান বলল, যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে গুমরাহিতে নিমজ্জিত করলে, তাই আমিও এদের গুমরাহ করার জন্য অবশ্যই তোমার সরল সঠিক পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতপর পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককে তোমার কৃতজ্ঞতা আদায়কারী হিসাবে দেখতে পাবে না। সূরা আরাফ আয়াত শুরু থেকে 17। এছাড়াও শয়তান সূরা হিজরের 15 নম্বর আয়াতে এবং একই সূরার 39 নম্বর আয়াতের শেষ অংশে আরও বলে, আমি মানুষের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। এর জবাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এদের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গুমরাহ করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। হে মানুষ, আখিরাত সম্পর্কিত আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। সুতরাং দুনিয়ার এ জীবন যেন তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে। কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলার সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবল সাঙ্গপাঙ্গদের কোরআন ও হাদিসের নিষেধ করা বিভিন্ন কাজের দিকে এজন্যই ডাকে যেন তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। সূরা ফাতির আয়াত 5 এবং 6। বারশিসার গল্প এবং কোরআনের আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? অবশেষে বারশিসার কিন্তু শিরোচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারশিসাকে যখন জীবিত করা হবে, কথিত আছে সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বারশিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে বলতে, আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। আল্লাহ বলেন, শয়তানের দৃষ্টান্ত হচ্ছে যে মানুষকে বলে কুফরি করো, অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এ ঘটনা থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা শিখলাম: 1. শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে। এ কারণে আপনি দেখবেন আলেমদের তাকওয়া, আল্লাহ ভীতি সবচাইতে বেশি। 3 নম্বর শিক্ষা, কাহিনীটা নিয়ে চিন্তা করুন। শয়তান যদি প্রথমেই এসে বারশিসাকে বলতো আমাকে সিজদা করো, বারশিসা কখনোই তা করত না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বারশিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে, যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। শেষ কথা, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না।